তাশরিফ এনেছেন, হুজুরকে স্কুল দিয়ে বরণ করছেন মাহফিল কমিটির সদস্যবৃন্দ। অনেক ভাই এদিকে যান। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এমন একটি কল্যাণ করেছেন। ডক্টর আয়েজ আল কারনি বলেন যে 50 বছর আমি যা গবেষণা করেছি, পৃথিবীতে মানুষ সুখী হওয়ার জন্য যদি আমার কাছ থেকে উপদেশ চায়, তা আমি 50 বছরের আমার সমস্ত গবেষণা থেকে শুধু 4টা বাক্যের মধ্যে আমি আমার সমস্ত গবেষণার মূল থিম বলে দিতে চাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষই আমরা সুখের আকাঙ্ক্ষী। দুনিয়ার সুখ চাই, আখিরাতের সুখ চাই। দুনিয়ার শান্তিতে থাকতে চাই, আখিরাতে শান্তিতে থাকতে চাই। দুঃখের বিষয় হচ্ছে শান্তি কোন পথে, সুখ কোন পথে, সেই পথ চিনতে আমরা ভুল করি। ডক্টর আয়েজ আল কারনি বলেন, যদি তুমি পৃথিবীতে সুখ আর শান্তিতে বসবাস করতে চাও, তাহলে 4টি কথা, 4টি উপদেশ করে রাখো। নাম্বার 1 নম্বর হচ্ছে লা তাগদব, বেশি রেগে থেকো না। রাগ তোমার আখিরাতের জীবনকে ধ্বংস করে, দুনিয়ার জীবনকে ধ্বংস করে। 2 ওয়ালা তাহজান, কোন বিষয়ে বেশি টেনশনে পড়ে যেও না। দুশ্চিন্তা কমাও, টেনশন কমাও। নাম্বার 3 ওয়ালা তাখাফ, ভীত সন্ত্রস্ত থেকো না। নাম্বার 4 ওয়ালা তাসখাত, আল্লাহর কোন সিদ্ধান্তকে অপছন্দ করো না। কথা হলো কয়টা? ঘুমাই গেছে মনে হয়। শুধু 4টি কথা। আমি বলতে 1 মিনিট সময়ও লাগে নেই। এই 4টা উপদেশ আপনার জীবনে বাস্তবায়ন করতে বছরের পর বছর চলে যাবে। আপনি বাস্তবায়ন করতে মাথার ঘাম পায়ে পড়বে, কিন্তু বাস্তবে পরিপূর্ণ পারবেন না। আর বাস্তবে তিনি এমন উপদেশ দিয়েছেন, আসলেই ঠিক। পৃথিবীতে সুখ, পৃথিবীতে শান্তি এই 4টা উপদেশের মধ্যেই আছে। এবং পৃথিবীর যত অশান্তি, যত ধরনের সমস্যা, যত বিপদ আপদ, সবগুলোর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই 4টা। ঠিক কিনা? আমরা যেহেতু ফাউন্ডেশন চালাই, অনেক মানবিক কাজ করি। আমার সিম চেঞ্জ করতে করতে এখন 5 নাম্বার সিম চালাচ্ছি। আমার সিমগুলো আমার সহকারী বা আমার যারা অফিসের দায়িত্বশীল আছে তারা ব্যবহার করছেন। তা আমাদের যতগুলো নাম্বার আছে, আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গুলো চেক করেন বা আমাদের পেজ, আমাদের ফেসবুক আইডি গুলোর মেসেঞ্জার চেক করেন, তো দেখবেন পৃথিবীতে সবচেয়ে মানুষ সবচেয়ে বেশি বিপদে আছে, সবচেয়ে বেশি মানুষ অসুস্থ হয়, সবচেয়ে বেশি মানুষ পরামর্শ চায় মানসিক টেনশন থেকে বাঁচার জন্য। শারীরিক রোগ, শারীরিক সমস্যা, এর চেয়ে লক্ষ কোটি গুণ সমস্যা হলো মানসিক টেনশন আর মানসিক সমস্যা। দেখি না, আমরা অনেকে মনে করি টাকা যদি ইনকাম করি, টাকার বান্ডিল যদি থাকে, ব্যাংক ভরা টাকা, সম্পদের পাহাড় যদি থাকে, বাড়ি গাড়ি নারী সব যদি থাকে, তাহলে আমরা মনে করি যে বোধহয় দুনিয়ার সুখ আর শান্তিতে তারাই আছে যার টাকার উপরে টাকা, যার গাড়ির বাড়ি বিল্ডিং অর্থ সম্পদের অভাব নেই। আমরা মনে করি যে তারা মনে সবচেয়ে সুখে আছে। কিন্তু ওয়াল্লাহি আমি আমার পরিচয়ের উপলব্ধি থেকে বলছি, আলহামদুলিল্লাহ, আপনারা তো আমাকে চিনার কথা জানেন, চিনেন, আপনাদের কাছের মানুষ। আমরা একেবারে রিক্সার ড্রাইভার থেকে শুরু করে ব্যবসায়িক সুবাদে আমার ফেনী গ্রিন টাউনের 3 তলায় স্বর্ণের দোকান আছে, স্বর্ণের ব্যবসা, ঢাকাতে গার্মেন্টসের ব্যবসা। এই ব্যবসার কেন্দ্রিকে ব্যবসায়িক কারণে এদেশের শত শত কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়।
রিকশার ড্রাইভার থেকে শুরু করে শত কোটি টাকার মালিকদের সাথে চলাফেরা করতে গিয়ে জীবনের বাস্তব উপলব্ধি পেয়েছি। রিকশার ড্রাইভার থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিকদের সাথে চলে যেটা বাস্তব অভিজ্ঞতা, তা হচ্ছে আমাদের যাদের অর্থ টাকা পয়সা যার যত কম তার সুখ আর শান্তি তত বেশি। যার টাকা পয়সা যত বেশি তার অশান্তি তত বেশি। হুজুর বিশ্বাস করেন, রাতে ঘুমাইতে পারি না, ঘুমের ঔষধ খায়, ঘুম আসে না হুজুর। আল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আপনি শান্তিদাতা আর আপনার কাছ থেকেই শান্তি আসে। পৃথিবীর টাকা পয়সা অর্থ সম্পদ আর ক্ষমতায় শান্তি নেই, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক না? পৃথিবীর সবচেয়ে বড় অশান্তি হচ্ছে দাম্পত্য জীবনের অশান্তি। একজন দার্শনিক বলেছেন, জান্নাতের সুখ কত মজাদার হতে পারে, জান্নাতের আনন্দ কত আনন্দময় হতে পারে, জান্নাতের সুখ আর শান্তি কতটা আনন্দময় হতে পারে, পৃথিবীর মানুষ সেটা সাথে পৃথিবীতে তুলনা হয় না। কিন্তু সামান্য উপলব্ধি যদি করতে চাও তাহলে জান্নাতের সেই সুখের সামান্য হাজার হাজার কোটি ভাগের সামান্য একটা ভাগের কিছুটা অংশ অনুভব করা যায় স্বামী স্ত্রীর সুখ আর শান্তির মধ্যে। স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর যে আনন্দ একসাথে থাকা, স্বামী স্ত্রীর মধ্যে একসাথে হওয়ার যে সুখ আর আনন্দ, জান্নাতের সাথে তার তুলনা হয় না। কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুখ হচ্ছে দাম্পত্য জীবনের সুখ, ঠিক না? আবার কেউ যদি জাহান্নাম দেখলে, একজন দার্শনিক বলেন, কেউ যদি জাহান্নাম দেখার পরে তার মানসিক কষ্ট কি পরিমাণ হবে উপলব্ধি যদি করতে চাও, তাহলে স্ত্রীর সাথে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্বের পরে মানসিক যেই পরিমাণ কষ্ট হয়, সেই কষ্ট থেকে কিছুটা অনুভব করা যায়। পৃথিবীতে যদি সুখ আর শান্তি পেতে হয়, আমার দিকে তাকান, ডানে বামে তাকানো যাবে না, বাচ্চারা একটু কথা বলছে মনে হয়, এদিকে যান। পৃথিবীতে যদি সুখ আর শান্তি আমরা পেতে চাই, তাহলে আমাদের দাম্পত্য জীবনটাকে সুখীময় করতে হবে। সেই দাম্পত্য জীবন সুখময় করার জন্য কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলতে চাই। নম্বর 1, ওই যে তিনি উপদেশ দিয়েছেন, লা তাগদাব, অতিরিক্ত রেগে যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, হাদিস বুখারীতে আছে, মিশকাতে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, শুআবুল ঈমানে আছে। এসে বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, বেশি রেগে যেও না। ডান দিক থেকে আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা উপদেশ দেন। বলছে, লা তাগদাব, রাগ করো না। সাহাবী বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা ভালো বড় কোনো উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, বারবার একই উপদেশ। সাহাবী যেহেতু বুঝতে পারছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এনে বলছে, শোনো, ইদাল গাদাব ইয়াজমাউ শাররা কুল্লা, এই পৃথিবীর সমস্ত অন্যায়কে একসাথ করে এই রাগ। রাগ যদি কন্ট্রোল করতে না পারো, তুমি দুনিয়ার সব অন্যায় তোমার দ্বারা হতে পারে, ঠিক কিনা? ভাই ভাই মারামারি, বোনে বোনে মারামারি, ভাই বোনে মারামারি, স্বামী স্ত্রী মারামারি, এবং কি স্বামী স্ত্রীর ঝগড়া, দ্বন্দ্ব, ডিভোর্স, আল্লাহ মাফ করুন। মাঝে মাঝে আমাদের অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কি হলো, হুজুর বিয়ে করেছি মাত্র 2 মাস, তালাক হয়ে গেছে। বিয়ে করেছি মাত্র 2 সপ্তাহ, হুজুর ডিভোর্স দিয়ে দিস। ডিভোর্স এমন ভাবে হয়, মাঝে মাঝে চোখের পানি ফেলতে পারে, কারণ ছেলে মেয়ে বড়, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তালাক দিয়ে দিস। হুজুর অসহ্য হয়ে তালাক দিয়ে দিয়েছি, পারি নাই হুজুর তাকে রাখতে, বুঝাতে পারি নাই, শেষ পর্যন্ত তালাক দিয়েছি। মোহতারাম হাজরিন,
সেই পরিস্থিতি আসার আগে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন রাগ কিভাবে কন্ট্রোল করবেন। নাম্বার 1, রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। নাম্বার 2, রাগ উঠলে ওযু করতে হবে। ওযু ইদা গালাবতা ফাতাওয়াদ্দা, যখনই রাগ উঠবে তখনই ওযু করবেন, রাগ কিছুটা কমে যাবে। নাম্বার 3, নিজের অবস্থান পাল্টাতে হবে, নিজের অবস্থান চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনি যদি দাঁড়ানো থাকেন বসে যাবেন, বসে থাকলে দাঁড়াবেন, অথবা একটু সরে যাবেন। যেই কোনো ভাবে নিজের অবস্থান একটু চেঞ্জ করলে রাগ কমে। সারাদিন না খেয়ে থাকা সহজ, কিন্তু রাগ কন্ট্রোল করা এত সহজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযিমা গায়জান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু, সহিহুল জামি কিতাবে এসেছে, যে ব্যক্তির রাগ উঠেছে ইচ্ছে করলে রাগটাকে সে প্রয়োগ করতে পারে, দুইটা থাপ্পড় দিয়ে দিতে পারে, ঝগড়া করতে পারে, রাগ দেখাতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ উঠার পরেও যে ব্যক্তি নিজের রাগটাকে কন্ট্রোল করবে, মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের মাঠে তার অন্তরকে সমস্ত খুশি দিয়ে পূর্ণ করে দিবেন। যা আপনার প্রয়োজন সব খুশি দিয়ে আল্লাহ তার অন্তরকে পরিপূর্ণ করে দিবেন। কখন? যদি আপনি আপনার রাগটাকে কন্ট্রোল করবেন। নিজের সন্তানটাকে রাগ কন্ট্রোল করা শেখান। নিজের জীবনে পদে পদে রাগ কন্ট্রোল করা শিখতে হয়। দোস্ত, আমি আপনার ফেনীর মানুষ, আপনি আমার ফেনীর বাসিন্দা, এই জন্য আমি ওয়াজ করব না, শুধু আপনার দাম্পত্য জীবনটাকে সুখীময় করার জন্য কিছু পরামর্শ দেওয়ার জন্য এসেছি। দেশের বাহিরের কান্ট্রিতে কোন কোন দেশে আপনি দেখবেন ফ্যামিলি কাউন্সিলিং হয়। একটা সন্তানকে বিয়ে করানোর আগে বিয়ের পরবর্তী জীবন সে কিভাবে চালাবে ট্রেনিং দেওয়া হয়। একটা সন্তান মায়ের পেটে আসার পরে মা সন্তান গর্ভবতী মায়ের জন্য কি করণীয় কি বর্জনীয় ট্রেনিং দেওয়া হয়। একটা সন্তান জন্ম নেওয়ার পরে একজন মায়ের ট্রেনিং আছে বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবে। আমাদের কোনো ট্রেনিং নেই, যার কারণে আমাদের সন্তানগুলো দিনকে দিন মানবরূপী অমানুষে পরিণত হচ্ছে। আমার বাচ্চা জন্মগ্রহণ করবে, ছোট বাচ্চাটা, আমি বলেছি যে আমি আমার স্ত্রীর কাছে থাকবো। ডাক্তাররা শুনে তো অবাক, আরে কি বলেন আপনি, আপনার বাচ্চা হবে আপনি কেন পাশে থাকবেন? আমি বললাম হ্যাঁ আমি থাকবো, ইসলাম আমাকে নিষেধ করে নেই। বরং স্ত্রীর সন্তান জন্ম নেওয়ার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় স্বামীর উচিত স্ত্রীর পাশে থাকা। কারণ একজন স্ত্রীর জন্য দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার স্বামী। হাজবেন্ড কাছে থাকলে এই স্ত্রী টেনশন মুক্ত থাকবে, টেনশন কম হবে। স্বামী পাশে থাকলে সে সাহস পাবে। স্বামী যদি পাশে থাকে, স্ত্রীর আত্মচিৎকার দেখলে বুঝতে পারবে একটা সন্তান জন্ম দেওয়ার সময় একজন মা কি পরিমাণ কষ্ট সহ্য করে, ঠিক কিনা? কিন্তু সেই সুযোগগুলো দিবেন। বাইরের ইউরোপ কান্ট্রিতে এবং আরব দেশে কোন কোন দেশে এরকম সিস্টেম আছে, সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জন্য যেমন মাতৃকালীন ছুটি আছে, বাবার জন্য ঠিক তেমনই পিতৃকালীন ছুটি আছে। এখন যদি আমাদের দেশে কোন অফিসের কর্মচারী যদি তার মালিককে গিয়ে বলে যে আমার বাচ্চা হয়েছে আমাকে ছুটি দেন, মালিক বলবে বেটা মাথা ঠিক আছে, বাচ্চা তো তোর বোর হয়েছে, তোর ছুটির কি দরকার? আপনারা ভাববেন যে আসলেই দরকার, কি আসলেই দরকার। কারণ সন্তানটা জন্ম নেওয়ার পরে মা ঠিক মতো রাতে ঘুমাতে পারে না, দিনে ঠিক মতো ঘুমাতে পারে না, যখন তখন দুধ খাওয়াতে হয়, যখন তখন তাকে নিয়ে একটু হাঁটতে হয়। যদি বাপ পাশে থাকে তাহলে অন্তত মাকে কিছুটা সহযোগিতা করতে পারবে। অধিকাংশ মা সারা জীবনের জন্য রোগী হয়ে যায় একটা সন্তানকে মানুষ বানাতে গিয়ে, ঠিক কিনা? কিন্তু আমরা বাবারা কি মনে করি, একজন ব্যাংকার ডক্টর ফিলিস্তিনের একজন লেখক আধাম সরকাবি, ডক্টর আধাম সরকাবি, তিনি তার বইতে উল্লেখ করেছেন যে একজন ব্যাংকার তিনি এক আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন ভাই আমি আমার বিবিকে নিয়ে খুব কষ্টে আছি। কেন? বলছি যে আমার বিবির কোনো কাজ নাই, এরপরে আমি যখন ঘরে যাই আমার যা প্রয়োজন সব ঠিকঠাক করে রাখবে, কিন্তু আমি একদিনও ঠিক মতো কিছু পাই না, যার কারণে প্রতিদিন ঘরে যাওয়ার পরে তার সাথে আমার ঝগড়া হয়। তো এই আলেম স্বামীকে ডাকলেন, বললো আপনি কি করেন? আমি ব্যাংকে চাকরি করি। আপনার স্ত্রী কি করে? আমার স্ত্রী কোনো কাজ করে না। কোনো কাজ করে না? ছেলে মেয়ে আছে? আছে। কয়জন?
তিনজন। বলছে আচ্ছা, আপনি যখন ব্যাংকে আসেন, আসার আগে আপনি ঘুম থেকে উঠেন কয়টায়? আমি ঘুম থেকে উঠি 8টা বাজে। আপনার স্ত্রী কয়টায়? 6টা বাজে উঠে। কি করে? তার কোনো কাজ নাই তো, সকালে উঠে নাস্তা বানায়। কোনো কাজ নাই, সকালে নাস্তা বানায়। তারপরে কি করে? বাচ্চাকে স্কুলে দিয়ে আসে। তার তো কোনো কাজ নাই, এই জন্য সে বাচ্চাকে স্কুলে দিয়ে আসে। ও আচ্ছা, তার কোনো কাজ নাই। তো আপনি ব্যাংকে আসার পরে যান কয়টায়? বিকেলে যাই। যাওয়ার পরে গিয়ে দেখেন কি করে আপনার স্ত্রী? বলছে আমি বাসায় যাই, আমি একটু বিকেলে বসে চাটা খাই, আর আমার স্ত্রী আমার জন্য চাটা বানায়। তো সন্ধ্যার পরে আপনি কি করেন? সন্ধ্যার পরে আমি একটু মোবাইল টিপে একটু টেলিভিশন দেখি, আর আমার স্ত্রী তার বাচ্চাদেরকে দেখে। ওর তো কোনো কাজ নাই, ও একটু বাচ্চাদেরকে দেখাশোনা করে। আচ্ছা, ওর কোনো কাজ নাই, ও বাচ্চাদেরকে দেখাশোনা করে। রাতের বেলা আপনি ঘুমান, বাচ্চা যদি প্রস্রাবে ধরে বা ঘুম ভেঙে যায়, তো তখন দেখে কে? আমি তো কাজ আছে সকালে, জন্য আমি ঘুমাই, আমার স্ত্রী দেখে, তার তো কোনো কাজ নেই। সপ্তাহে আপনার ছুটি কয়দিন? বলছে সপ্তাহে ছুটি আমার 2 দিন। আর আপনার স্ত্রীর ছুটি কয়দিন? আরে হুজুর, আপনি তো খালি পেঁচ লাগাচ্ছেন। বললাম আমার স্ত্রীর কোনো কাজ নেই, তার ছুটি কিসের? তার কোনো কাজ নেই। সপ্তাহে আপনার 2 দিন ছুটি আছে, রাতে আপনি ঘুমান, আর আপনার স্ত্রী খোঁজ দিয়ে দেখেন পৃথিবীর কোন মা সন্তান যদি কোমে থাকে সারা রাত এক নাগারে 8 ঘন্টা ঘুমাতে পারে না, ঠিক কি না? আর আপনি মনে করছেন তার কোনো কাজ নেই। সাংসারিক অশান্তির সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বামী স্ত্রীকে বুঝতে না পারা, স্ত্রী স্বামীকে বুঝতে না পারা, একজন আরেকজনের কোনো কাজকে মূল্যায়ন না করা, ঠিক কিনা? আপনি যেটা কাজ করছেন এটাও কাজ। বাকি পার্থক্য হচ্ছে আপনি বলবেন হুজুর আমারটা কাজ, আর আমার বউটাকে আপনি কাজ বলতেছেন, তো আমার বউর বেতন কত? আপনি বলবেন যে আপনার বউয়ের বেতন নাই। বেতন না থাকলে যদি এটাকে কাজ না বলেন, তাহলে সেই দিন বুঝবেন যদি বাংলাদেশের মায়েরা একদিন ঘরে বসে থাকে হাত পা গুটায়া, তাহলে দেখবেন একদিনে সারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আপনি মনে করছেন কাজ নেই, তো বেতন না থাকলে যদি কাজ না হয়, সূর্য আপনাকে আলো দেয়, সূর্যের বেতন আছে? সূর্যের কাজ আছে কি নেই? চন্দ্র বেতন নেয় না, কিন্তু কাজ করে যায়। বাতাস বেতন নেয় না, কাজ করে যায়। এইভাবে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীর প্রত্যেকটা বস্তু তোমাদের কাজ করে যাচ্ছে, তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আর আপনি বলছেন কাজ নেই। নাম্বার 1, সংসারকে সুখের করতে হলে আপনার রাগটাকে কন্ট্রোল করতে হবে। নাম্বার 2, অপরের কাজকে মূল্যায়ন করতে হবে। স্বামী যেমন স্ত্রীকে মূল্যায়ন করা উচিত, স্ত্রীও স্বামীকে মূল্যায়ন করা উচিত। কিন্তু আমাদের হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। একজন এসে বলছে হুজুর বিশ্বাস করেন, আমি আমার স্ত্রীকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি, কিন্তু সমস্যা হলো আমার স্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে, এদিকে তাকান, বাচ্চারা খুব কথা বলছে, কথার আওয়াজ আমাদের কানে আসলে না, কথা বলতে একদম নীরব হয়ে কথা শুনতে হবে, মেহরবানি করে একদম চুপ। এই যে এইদিকে বাচ্চাগুলো কথা বলছে, এই যে সামনের বাচ্চাগুলো, বাবা তোমরা কথা বল, ধমক দেওয়া দরকার, এই যে শোনাই, এদিকে তাকাও, কেউ কথা বলবো না, ঠিক আছে? বলছে হুজুর আমি আমার ওয়াইফকে নিয়ে খুব বিপদে আছি। কেন? বুঝছে আমার ওয়াইফ কথায় কথায় তার বাপের দিকে টানে, কথায় কথায় তার মায়ের দিকে টানে। এটা হলো আমাদের স্বামীর বাড়ির পক্ষের সবচেয়ে বড় অভিযোগ, হচ্ছে স্ত্রীরা বাবার পক্ষের টানে। আচ্ছা, একটা বার নিজের দিকে ভাবেন, একটা বার যেই মেয়েটা, আমি জানি না এখানে কার কার মেয়ে আছে, আমারও মেয়ে আছে, আমি 2টি মেয়ের বাবা। আমি আমার 2 ছেলে আর 2 মেয়ে, এই 2 জনের সাথে যদি আমি তুলনা করি, সবগুলোই আল্লাহর সন্তান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেয়ের মর্যাদার কথা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, 100 ছেলের ব্যাপারেও তা বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার
দুটি সন্তান, মান কানা লাহু বিন সালাসু বানাত আও সালাসু আখওয়াত, যার তিনটা মেয়ে আছে অথবা তিনটা বোন আছে। অন্যরা তারা বলেছেন বিনতান আর উখতান, তিনটা না থাকুক, দুইটা মেয়ে অথবা দুইটা বোন যার আছে, অথবা একটা মেয়ে কিংবা একটা বোন যার আছে, এগুলোকে লালন পালন করে সঠিক জায়গায় যে বিয়ে দেয়, লালন পালন করে তাদের সাথে সহানুভূতির আচরণ যে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে এই মেয়ে আর বোন তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হবে, জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আল্লাহু আকবার। মেয়ের যে এত মর্যাদা ইসলাম দিয়েছে কেন? যার মেয়ে আছে সে বুঝবে, যার সন্তানদের মধ্যে মেয়ে হয় নাই, সন্তানের আসল মজা আর মায়া সে এখনো পায় নাই, ঠিক কিনা? একটা মেয়ে যেই পরিমাণ তার বাবাকে ভালোবাসতে জানে, তো আপনি বলেন আপনার মেয়েটাকে আপনি অন্যের হাতে তুলে দিলে আপনি কি চান? আপনি যেমনটা চান আপনার ছেলের বউয়ের ক্ষেত্রেও ঠিক তেমনটা আচরণ করার চেষ্টা করবেন। একটা বার ভাববেন, সংসারের সুখ নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো আমরা হাজবেন্ডরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা চাই কি যে আমার ওয়াইফ সবকিছুর ঊর্ধ্বে আমাকে রাখুক, আমার মাকে রাখুক, আমার বাবাকে রাখুক। আপনি যেমন সবকিছুর ঊর্ধ্বে আপনার মা বাবাকে দেখেন, দুনিয়ার সবকিছুর চেয়ে আপনার মা বাবাকে বেশি ভালোবাসেন, ঠিক একটা মেয়েও দুনিয়ার সবকিছুর চাইতে তার মা বাবাকে বেশি ভালোবাসে। যদি চান যে আপনার স্ত্রী আপনার মা বাবাকে নিজের মা বাবার মতো ভালোবাসুক, তাহলে আপনার উচিত হচ্ছে তার মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান করা, ঠিক কিনা? কথায় কথায় ফকির নির্মাইয়া, ফকির নির্মাইয়া। কখনো কোনো দিন মেয়ের মানে স্ত্রীর মা বাবাকে অপমান করে ঘরের সুখের আশা করবেন না, এটা বোকামি ছাড়া কিচ্ছুই হতে পারে না। বরং আপনি তার মা বাবাকে সম্মান করেন, আপনার মা বাবাকেও সে সম্মান করবে। সংসারে অশান্তির একটা বড় কারণ হচ্ছে স্ত্রী মা বাবাকে অপমান করা, অথবা স্ত্রী কর্তৃক স্বামীর মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনার উচিত হচ্ছে আপনি আপনার মা বাবাকে সম্মান করবেন, সেও তার মা বাবাকে সম্মান করবে। দুঃখের সাথে বলতে হয় সম্মানিত ছেলের বউরা, আপনাদের জন্য বলছি, আমি নিজ কানে শোনা, একদম নিজ কানে শোনা একটা ঘটনা আপনাদেরকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। শাশুড়ি চোখে দেখে না, অন্ধ, চোখে দেখে না, তো সে বসে আছে, ছেলের বৌমাকে বলছে, বৌমা আমার পিঠ চুলকাচ্ছে, তুমি একটু এসে আমার পিঠটা চুলকায় দাও। বৌমা চিন্তা করলেন যে আমার শাশুড়ি তো চোখে দেখে না, শুয়ে আছে মোবাইল টিপতেছে, উঠে স্ত্রী শাশুড়ির পিঠ চুলকাবে এতটুকু ধৈর্য তার নাই। সে বলল, শাশুড়ি মা পিঠ চুলকাচ্ছে, আপনি একটু পিছনে আসলে আমি চুলকায় দিই। শাশুড়ি আস্তে আস্তে পিছনে আসলো, ঠিক পায়ের কাছে। এই বৌমা শাশুড়িকে পিঠ চুলকাতে গিয়ে হাত দিয়ে না চুলকায়, শোয়া অবস্থায় পা দিয়ে তার পিঠ চুলকায় দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই শাশুড়ি তো আর বুঝেন নাই, সে ভাবছে আরে চুলকায় দিচ্ছে, আরাম পেয়েছে। দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে, তুমি আমার বৌমার জন্য ঠিক তেমন আরামের ব্যবস্থা করে দিও। মুরব্বির দোয়া আসমান ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মত হতে পারে না। ছেলের বৌমারা শুনে নাও, আর শ্বশুর শাশুড়ির সাথে তুমি যা আচরণ করবে, আগামীতে তোমার ছেলের বউ তোমার সাথে তার চেয়ে খারাপ আচরণ করবে, ঠিক কি না? তুমি যা করবে আগামীতে তা পাবে, লিখে রাখো। এই শাশুড়ি গুলো হলেন মারা গেলেন। ছেলের বৌমা ওই যে পা দিয়ে চুলকায় দিছে, ইনি আস্তে আস্তে বুড়ো হলেন, ছেলেকে বিয়ে করালেন, একবার দেখে শুনে ভালো বৌমা বাসায় নিয়ে আসলেন। আসার পরে এই শাশুড়ির পিঠ চুলকাচ্ছে, বলছে বৌমা একটু তাড়াতাড়ি আসো, পিঠে জানো কি পড়ছে, আমি হাতে খুঁজে পাচ্ছি না, তুমি একটু পিঠ চুলকায় দাও। বৌমা দৌড়ে এসে পিঠের সামনে বসে আছে, চুলকায় না, কিছু বলেও না। শাশুড়ি বলছে, বৌমা তুমি আমার সব কথা শোনো, আমি পছন্দ করে তোমাকে নিয়ে আসলাম, তুমি আমার সব কথা শুনলা, সামান্য পিঠ চুলকাতে বললাম আর তুমি বসে আছো। বৌমা বলছে, শাশুড়ি মা আমাকে মাফ করবেন, আমি আপনার পিঠ চুলকানোর জন্য কিন্তু আপনার কাছে দৌড়ে এসেছি, কিন্তু আমি আপনার পিঠ চুলকাতে পারছি না। কেন?
বলছে আমি যখনই আমার দুই হাত দিয়ে আপনার পিঠ চুলকাতে যাই তখনই আমার দুইটা হাত অবশ হয়ে আসে, আর কে যেন আমার দুইটা পা আপনার পিঠের দিকে দিয়ে যায়। আমি কিন্তু হাত দিয়ে চুলকাতে চাচ্ছি, কিন্তু আমার এই পা আপনার পিঠের কাছে উঠে যাচ্ছে, এই জন্য আমি চুপ হয়ে বসে আছি। শাশুড়ি বললেন, বৌমা তোমার দোষ নাই, তোমার এই পা তুমি উঠাচ্ছ না, ফেরেশতারা উঠাচ্ছে, ওই পা দিয়েই আমার পিঠ চুলকায় দাও, কারণ এটা তোমার দোষ নয়। আমি আমার শাশুড়ির পিঠ পা দিয়ে চুলকায় দিয়েছিলাম, সেই দিন আমার শাশুড়ি আমার জন্য বদদুয়া করেছে, এটা তোমার দোষ নয়, এটা আমার কর্মের ফল, এটা আমার কপালে ছিল, আমার অন্যায়ের শাস্তি আমি পাচ্ছি, ঠিক কি না? আজ আপনি যা করবেন আগামীতে আপনি তা পাবেন। সংসার নষ্ট হওয়ার, দাম্পত্য জীবনের সুখ আর শান্তি নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আপনি আপনার স্ত্রীকে বোঝাতে পারেন নাই, স্ত্রী তার স্বামীকে বোঝাতে পারে নাই। দাম্পত্য জীবনকে সুন্দর করার জন্য কিছু ট্রেনিং নিতে হয়, ইসলামের কিছু শিক্ষা নিতে হয়, কোনো শিক্ষা নাই। বিয়ে করে আনছেন, দিয়েছেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল, দিনের পরে দিন, রাতের পরে রাত মোবাইলে ডুবে থাকে, তার জানা নাই পরিবার ইসলাম মতো কিভাবে চলে, সংসার কি করা উচিত, স্বামীর সাথে কি আচরণ করবে, স্ত্রী স্বামীর সাথে কি আচরণ করবে, স্বামী স্ত্রীর সাথে কি করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করলে কি সওয়াব হবে, কি লাভ হবে, ওর জানা নাই, ওর স্বামী ওকে জানানোর চেষ্টা করে না, ঠিক কি না? হুজুর আমার বউ আমার কথা শুনে না, শুনবে কোত্থেকে? ঘরে ঘরে গেলে আগের কালের মুরব্বীরা তো সকাল হলে বলতো যে উঠো কোরআন নিয়ে বসো, সন্ধ্যা হলে বলতো যে একটু কোরআনটা নিয়ে বসো, আর এখন মুরব্বীর কথা কেউ শুনে না, মুরব্বীর কথা কেউ শুনে না, মুরব্বীর বলারও সেই সুযোগটা নাই, বরং এই মোবাইল এসে সংসার ধ্বংস করে দিচ্ছে, জীবন শেষ করে দিচ্ছে। বা বললাম তো ওয়াজ করবো না, অনুরোধ করার জন্য আসছি, অনুরোধ করার জন্য আসছি। আমরা যে স্বামী হিসেবে ব্যর্থ, আপনি যে বাপ হিসেবে ব্যর্থ, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি আপনার সংসার থেকে মোবাইলটাকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আপনার বাচ্চা যে আমি তো মাঝে মাঝে বলি, জন্ম দিলেই বাপ হওয়া যায় না। গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে, হাঁসও জন্ম দিতে পারে, মুরগিও জন্ম দিতে পারে, শুকুর আর কুকুরও জন্ম দিতে পারে, জন্ম দিলেই বাপ হওয়া যায় না। জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব আছে। আপনি যে ব্যর্থ বাবা, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি আপনার অনুপযুক্ত অযোগ্য সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিয়েছেন। আপনি যে অযোগ্য বাপ, তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা তো পড়ালেখা করেছি আলহামদুলিল্লাহ, আমার জীবনের ওয়াল্লাহি বলছি, একটুও বানায়া বলতেছি না, ওয়াল্লাহি বলছি, আমার জীবনে যদি আমি বলি সবচেয়ে বেশি শব্দার্থ মুখস্থ করেছি এই পকেটে বই রেখে রেখে, ডিকশনারি রাখতাম, চলতে ফিরতে ঘুরতে ঘুরতে যখন যেখানে যাইতাম, খুঁজে খুঁজে নতুন কোনো শব্দ আসলেই বইটা খুলে সেই শব্দগুলো দেখতাম। এইভাবে অধিকাংশ আলেমের খোঁজ দিয়ে দেখবেন হাঁটতে হাঁটতে যেই পরিমাণ কিতাব পড়েছে, আর আমাদের সন্তানরা পুরো জীবনেও সেই পরিমাণ কিতাব পড়ে না, পড়ালেখা উঠে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ দুইটা পকেট ছিল, একটা একটু বড় আর একটা ছোট। তো ওনাকে জিজ্ঞেস করো, পকেট দুইটা থাকতেই পারে, আগে অনেক জামার মধ্যে পকেট দুইটা ছিল, মুরব্বীরা বলতে পারবে, ফতুয়ার মধ্যে দুই পকেট ছিল। তো বলছে পকেট দুইটা অসুবিধা নেই, একটা বড় আর একটা ছোট কেন? বলছে আমি যখন ঘর থেকে বের হব তখন আমার একটা ছোট কিতাব আমি পড়ি, আর মাঝে মাঝে বড় কিতাব পড়ি। বড় কিতাব পড়ার জন্য বড় পকেটটা রেখেছি, আর ছোট কিতাব পড়ার জন্য, ছোট বই পড়ার জন্য ছোট পকেটটা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই পরিমাণ তারা শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। আর এখন বেশিরভাগ বাচ্চার একটার পকেটে একটা বই খুঁজে পাওয়া যায় না, খাতা কলম তো খুঁজে পাবেনই না। শিক্ষা যেই জাতির মাঝে থাকে না, যেই ফ্যামিলিতে শিক্ষা থাকে না, সেই ফ্যামিলি কখনো উন্নত হতে পারে না, সেই ফ্যামিলি কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে না, ঠিক কিনা? আরে টাকা কামাইতে টাকা পয়সা পড়ালেখা লাগে না, বিশ্বাস করেন। টাকা পয়সা মালিক হতে, কোটিপতি হওয়ার জন্য আমরা মনে করি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, এটা ভুল কথা, সব সময় সত্য নয়। বরং পড়ালেখা ছাড়াও বহু মূর্খ আছে, টাকার বান্ডিলের অভাব নেই, ঠিক কিনা? এই যে ফেনী শহরের কথা, এখন স্টারলাইন রাইস মিল হয়েছে, দাউদপুরের একটু আগে হাতের বাম পাশে দেখবেন বিশাল এরিয়া আছে রাইস মিল। সেই মিলের মালিক হাজী নদু মিয়া, ওনার নাম। উনি এক সময় শাক বিক্রি করতেন, শাক। উনি আমার একদিন দেখালেন যে আমি নদু লিখতে গিয়ে, ওনার হচ্ছে নদু,
দন্তন্য লিখতে গিয়ে নদু লিখতে গিয়ে মাঝে মাঝে কদু লিখে ফেলি। দন্তন্য দিছে না ক দিছে এটাও বোঝা যায় না। বলছে যে নিজের স্বাক্ষরটা ঠিক মতো করতে পারে না। এমন শত শত কোম্পানির নাম আমি বলতে পারবো যারা নিজের নামও লিখতে পারে না। আরে টাকা পয়সার জন্য শিক্ষা লাগে না, শিক্ষা লাগে নিজেকে আদর্শবান মানুষ বানানোর জন্য, ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে মানুষ বানাতে চাইলে বই পড়ার প্রতি আসক্ত বানান। ঘরে প্রতিটা দিন অন্তত দৈনিক 1 ঘন্টা না হোক আধা ঘন্টা নিয়ম করে দেন যে শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা বই। ঠিক আমাদের কাছে এসে বাবারা চোখের পানি ফেলে হাউমাউ করে চিৎকার করে কাঁদে, হুজুর এই ছেলের জন্য আমি জীবন শেষ করলাম, এই মেয়ের জন্য ছেলের জীবন শেষ করলাম, যেই ছেলেটা ছেলের বউয়ের কথা শুনে আমি বাপের সাথে চাকরের মতো আচরণ করে, ওই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো ছিল, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে। আমি একজন বাপ, আমি তো বুঝি পৃথিবীর প্রত্যেকটা বাপ একটা সন্তানকে মানুষ বানাতে গিয়ে কি পরিমাণ ত্যাগ স্বীকার করে। আপনার আর আমার এই 1 বিঘাতের পেটের জন্য কয় টাকা লাগে বলেন, কয় টাকা লাগে? আপনি বলবেন হুজুর আমি আমার সুখের চিন্তা করি না, আমি চিন্তা করি আমার সন্তানের সুখের কথা। আপনার যেই ছেলের, আপনার যেই মেয়ের, আপনার যেই বিবি, আপনার যেই সন্তান, আপনার যে পরিবারের কথা চিন্তা করে নিজের আরামের ঘুমকে হারাম করেছেন, নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন, এই সন্তান কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। এর চেয়ে কঠিন মুহূর্ত কি হতে পারে বলেন? আপনার সন্তান বলবে আল্লাহ নিয়ে আসো, নাজআলহুমা তাহতা খুদাবিনা, পায়ের তলায় রেখে মা বাবার বুকে লাথি মেরে তারপর জান্নাতে যাবে। আপনার সন্তান আপনার বুকে লাথি মারতে চাইবে। কোন সন্তান? যদি সন্তানকে মানুষ বানাতে না পারে। সন্তানকে মানুষ বানাতে হলে সন্তানের মা আর বাবাকে মানুষ হতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে অন্ধ হয়ে গিয়েছিলেন। ফাতুল বারী বুখারীর ব্যাখ্যা গ্রন্থে এসেছে, ফাতুল বারীতে এসেছে তিনি ইশারের নামাজ পড়ে ফজর পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো। আর তুমি আমার সন্তানকে অন্ধ বানিয়ে দিলে আল্লাহ, আমার বিশ্বাস তুমি বলেছো মায়ের দোয়া বিফলে যায় না, আল্লাহ আমার সন্তানের চোখ ফিরায় দাও। দোয়া করতে করতে একদিন ঘুমায় গেলেন, স্বপ্নে আল্লাহ দেখালেন ইয়াহাদিহি কুবি কদরাল্লাহু বাসরা ইবনি, যাও আল্লাহ তোমার চোখের, আল্লাহ তোমার সন্তানের চোখ ফিরিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে দৌড় দিয়ে গিয়ে দেখলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম বুখারী আবার চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন আমি আবার দেখতে পাচ্ছি। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ইমাম বুখারীর মা সারা রাত ধরে সন্তানের জন্য দোয়া করেছেন, এমন বহু দিনের বহু রাতের ইতিহাস আছে। আর আপনার স্ত্রী, আপনার ছেলের বউ সারা রাত ধরে আপনার সন্তানের জন্য দোয়া করবে এমন ইতিহাস নাই। লাগাতার 2 ঘন্টা দোয়া করেছে এমন ইতিহাস নাই, কিন্তু সারা রাত ধরে আপনার স্ত্রী, আপনার ছেলের বউ মোবাইল টিপেছে, সিনেমা দেখেছে এমন বহু ইতিহাস আছে, ঠিক কিনা? এই ঘর থেকে আপনি সুসন্তান আশা করছেন? পুরুষ হওয়ার চেষ্টা করেন, পুরুষ হওয়ার চেষ্টা করেন। পুরুষ কাকে বলে? পুরুষ মানে খালি বিড়ালের মতো বকাঝকা তো করতে পারেন, শুধু কি রান্নার ক্ষেত্রে তরকারি মজা হয় নাই, তরকারি ভালো হয় নাই, তরকারি এই হয়েছে, তরকারি সেই হচ্ছে, এই জন্য ধমক দিচ্ছেন। কিন্তু আপনার স্ত্রী যে মাসের পরে মাস চলে যায়, আল্লাহ কোরআনটা পড়ে নেই, এই জন্য একদিনও আপনি বকাঝকা করেন নাই, সে যে বিপর্যয় অবস্থায় চলছে এই জন্য আপনি ধমক দেন নাই। পুরুষ হওয়ার চেষ্টা করেন, পুরুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে, সন্তানের ব্যাপারে প্রশ্ন করা হবে, আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। দুনিয়ায় যদি সুখ চান, শান্তি চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখায় দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দোয়া মিশকাতে হাদিসটি আছে, মুসনাদ আহমদে আছে। তিনি বলেন রাহিমাল্লাহু রাআতান, ওই মহিলার উপরে আল্লাহ রহম করুন। ওয়া ফি রিওয়ায়াতিন রাহিমাল্লাহু রাআন, ওই লোকটার উপরে, ওই স্বামীর উপরে আল্লাহ রহম করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহর নবীর কোন দোয়া আর বদদোয়া বিফলে যেতে পারে না, ঠিক কি না? আপনার সংসার জীবনকে সুখীময় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনি পাবেন।
একটা আমলটা বলবো, নিয়মিত করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ভালো করে বুঝবেন, দুনিয়া উল্টে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনো বিফলে যেতে পারে না। একজন সাহাবী বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাযাওয়াজতু, আমি বিয়ে করেছি। বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, তুই বিয়ে করেছো, বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার মাঝে বরকত দান করুন। এই বরকত দান করার জন্য যখন দোয়া করেছেন, সাহাবী বলছেন, রাসূলের এই দোয়া পাওয়ার পর থেকে আমি যদি একটা পাথর পায়ের সাথে এমনিও সরে যেত, কোন একটা পাথর উল্টাতাম, কোন একটা ইট সরাতাম, সেই পাথর বা ইটের নিচে আমি কোন না কোন স্বর্ণের টুকরা খুঁজে পেতাম। আল্লাহু আকবার। কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তুমি ওই স্বামীর উপর রহম করো, ওই স্ত্রীর উপর রহম করো, আল্লাহ ওই সংসারটাকে সুখের করো। কোন স্বামী কোন স্ত্রী, কামিয়াল লাইল, যেই স্বামী রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে, ফাসাল্লাহ, নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে, ও আইকাযা যাওজাহু, এবং তার ও আইকাযা আহলাহু, এবং তার স্ত্রীকে ঘুম থেকে জাগাতে যায়। স্ত্রী যদি ফাইন আবাদ, স্ত্রী যদি ঘুম থেকে উঠতে না চায়, ফানাদহা ফি ওয়াজহিহাল মাআ, স্ত্রীর মুখের উপরে আন্ত পানি ছিটিয়ে দিয়ে যেই স্বামী নিজে তাহাজ্জুদ পড়ে, ওই যে স্ত্রী নিজে তাহাজ্জুদ পড়ে, স্বামী আর স্ত্রী উঠে যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর নবীর দোয়া অনুযায়ী ওই সংসার সুখের হবে, ওই দাম্পত্য জীবন সুখ আর শান্তিতে ভরে যাবে। আল্লাহু আকবার। রাত ধরে স্বামী স্ত্রী একসাথে বসে বেয়াদবি বাক করবেন, দুনিয়ার উলঙ্গ বেহায়াপনা যা আছে ইচ্ছে মতো দেখছেন, আর হুজুর ঘরে শান্তি নেই, ঘরে শান্তি নেই। হুজুর কে বলতে পারবেন এখানে দাঁড়ায়া যে হুজুর হ্যাঁ আমি পরিপূর্ণভাবে আমার স্ত্রী আর স্বামীকে নিয়ে শান্তিতে আছি? না, কোথাও না কোথাও অশান্তিতে আছেন। আপনার সংসারের অশান্তি প্রমাণ করে যে আপনি এখনো আপনার সংসারটাকে ইসলাম মতো চালান না। একটা সংসার ইসলাম মতো কিভাবে হবে, একটা ঘর কিভাবে ইসলামী ঘর হবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। মাঝে মাঝে আলেম ওলামার কাছে যাবেন, বিজ্ঞ আলেমদের কাছে গিয়ে পরামর্শ করবেন। হুজুর 2-4 দিন পর পর আমাদের মধ্যে ঝগড়া, এমন অবস্থা হয় যে দুইজনও ঠিক মতো ঘুমাইতে পারি না, কথা বন্ধ হয়ে যায়, মারামারির অবস্থা, ডিভোর্স আর তালাকের অবস্থায় চলে যায়। কারণগুলো কি খোঁজ নিয়ে দেখবেন। কারণের সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার ঘরে ইসলাম নেই। আমাদেরকে দাওয়াত দিতে ভয় পায়, হুজুর মন চায় আপনাকে দাওয়াত দিব, তো দাওয়াত দেন না কেন? না হুজুর ঘরে পরিবেশ নাই। ঘরে কেন পরিবেশ নাই? না হুজুর আপনাকে যে বসাবো ঘরে সেই পরিবেশ নাই। কেন পরিবেশ নাই? আপনার তো রুম 4-5টা আছে, ঘরে একজন আলেমকে বসানোর পরিবেশ নাই। কারণ ঘরে আপনি নায়কদের ছবি ঝুলায় রেখেছেন, নায়িকার ছবি ঝুলায় রেখেছেন, নেতার নেত্রীদের ছবি ঝুলায় রেখেছেন, ঘরে মূর্তি দিয়ে সাজায় রেখেছেন। ঘরটাকে আপনি বানিয়েছেন, আপনার ঘর দেখে বোঝার উপায় নেই এটা ইহুদির ঘর না খ্রিস্টানের ঘর, এটা মুসলমানের ঘর না হিন্দুর ঘর। ঘর দেখে বোঝার কোনো উপায় নেই, ঠিক কিনা? ঘরে শান্তি আসবে কোত্থেকে? ঘরে ঢোকার সময় আপনার ঘরে সালাম নাই, হুজুর শরম লাগে, শরম লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা বাইতাহু বিসালামিন, যে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে, যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ আল্লাহ তার রহমতের নিরাপত্তার চাদরে তাকে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ঘরকে সুখের করতে চান, ঘরে শান্তি চান, ঘরে নিরাপত্তা চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করো। প্রয়োজন হলে ঘরের দরজায় গেইটে লিখে দিবেন। তরুণ যুবক যারা মাহফিল আয়োজন করেছেন, প্রয়োজনে কিছু স্টিকার বানায় এলাকার ঘরে ঘরে লাগিয়ে দেন, ঘরের মালিকদেরকে দেন যে স্টিকার লাগান, লেখা থাকবে ঘরে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম বলে প্রবেশ করুন। স্টিকার দেখলে তার অন্তত সালাম দেওয়ার কথা মনে হবে। ঘর থেকে বের হওয়ার সময় ছোট্ট একটা দোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়া পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হবে, যতক্ষণ বাহিরে থাকবে ততক্ষণ আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে। আল্লাহু আকবার। ঘরে রহমত আর বরকত আসার জন্য কিছু কাজ আপনাকে করা উচিত, কিন্তু কয়টা কাজ আপনি করছেন? প্রিয়হাজির, সংসারে অশান্তি আসার আরেকটি বড় কারণ হচ্ছে সন্দেহ। সন্দেহ যে ঘরে ঢুকেছে সেই ঘর শেষ, সেই সংসার শেষ হয়ে যাবে। এই জন্য সন্দেহ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে আছেন, তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যখন যাচ্ছিলেন, কয়েকজন সাহাবী আল্লাহর রাসূলকে দেখে একটু সরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে সম্ভবত তারা লজ্জা পেয়েছে অথবা সন্দেহ করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদের কাছে গিয়ে বলছে, শোনো, আমার সাথে যে মহিলাকে দেখছো
ইনি আমার স্ত্রী, তোমাদের আম্মা জান। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সন্দেহ করব? আমরা কি আপনাকে সন্দেহ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা সন্দেহ করবে না, শয়তান তোমাদেরকে সন্দেহ করাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তে রক্তে চলে, মানুষের রগে রগে চলে। কাজেই তুমি সন্দেহ না করলে শয়তান তোমার কলিজায় সন্দেহ ঢুকায় দিবে। আর যেই সংসারে সন্দেহ ঢুকেছে, ওই সংসার আজ হোক কাল হোক ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক কিনা? হুজুর, আমার বউর একটা রোগ। কি? খালি সন্দেহ করে। বউয়ের রোগ না আপনার রোগ, সেটা আগে প্রমাণ করতে হবে। কল আসলেই আপনি বাথরুমে ঢুকেন, ঘটনা কি? মোবাইল আসলে আপনি ঘরের থেকে বের হয়ে যান, ঘটনা কি? 2 দিন পর পর আপনার মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ করেন, ঘটনা কি? এই জন্য উচিত হচ্ছে আপনি আপনার সবকিছু স্ত্রীর কাছে খোলা রাখবেন। খোলা রাখবেন মানে বিয়ের পরে আপনার যা কিছু আছে স্ত্রীর সামনে ওপেন রাখবেন। আপনার পাসওয়ার্ড স্ত্রীকে দিবেন, কথা বলবেন তো তার সামনে বলবেন। আপনার স্ত্রী যেন সন্দেহ করতে না পারে আপনি সতর্ক থাকবেন। সন্দেহ করলে সেটা দূর করার চেষ্টা করবেন। বিয়ের আগের যদি কোনো ভুল আপনার থাকে, সেগুলো আবার পণ্ডিতি বুজুর্গি দেখায় বলতে যাবেন না, খবরদার। কয়েকদিন আগের কথা বলছি, শোনেন, এগুলো জীবনের পাঠ। জীবনের সবচেয়ে বড় পাঠ হচ্ছে, জীবনের সবচেয়ে বড় স্কুল আর শিক্ষা হচ্ছে জীবনের বাস্তবতা থেকে শিক্ষা। বই পড়ে শিক্ষিত হওয়া যায়, কিন্তু জীবনকে পরিপূর্ণভাবে বোঝা যায় না। জীবনের বাস্তবতা থেকে বুঝতে হয়। কিছুদিন আগের কথা বলছি, তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র এই সন্দেহের কারণে। কত ডিভোর্স বাংলাদেশে হচ্ছে শুধুমাত্র সন্দেহের কারণে। বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। জিজ্ঞেস করেছে, বিয়ের আগের কোনো যদি তোমার কোনো সম্পর্ক রিলেশন থাকে, তাহলে আমাকে সেই রিলেশনের কথা বলো, আমি মেনে নিতে পারবো, অসুবিধা নেই। মানে স্বামী খুব গ্যারান্টি দিয়েছে যে কি হয়েছে বলো। এই তো আল্লাহর বান্দি, সহজ সরল, একেবারে যা ছিল জীবনের কাহিনী, দিনের আর রাতের কোনোটা বাদ নাই। যা ছিল ধ্বংসে বলছে, কয়টা আগে করছি, এখন ভালো হয়ে গেছে। এখন বউ বাপের বাড়িতে গেলেও সে সন্দেহ করে। বউ যদি মোবাইলে মায়ের সাথে কথা বলে তাও সন্দেহ করে। ওই যে আগের কাহিনী। এই জন্য ইসলাম বলে, শুনুন, মাসালা ভালো করে জেনে নেন, আগের যা অন্যায় আছে সেগুলো আপনি বলতে যাবেন না। এগুলো যেগুলো হয়েছে এগুলো যেন আল্লাহর কাছে মাপ চাইবেন। আর আপনি স্বামী স্ত্রীকে পূর্বের কথা জিজ্ঞেস করবেন না। স্ত্রীর উচিত স্বামীর পূর্বের ইতিহাস নিয়ে টান দিবেন না। ওই সময় কি করেছে না করেছে আল্লাহর কাছে জবাব দিবে, তওবা করবে, আল্লাহ মাফ করবে। কিন্তু পূর্বের ইতিহাস নিয়ে তাকে আপনি জিজ্ঞেস করবেন না। ও দোষ পাপ যত গোপন রাখা যায় ততই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোষ গোপন করতে, দোষ প্রচার করতে নয়। আমরা তো মাশাআল্লাহ কারো দোষ যদি একটা পাই, আল্লাহু আকবার, আরো যদি সেটা কোনো হুজুরের দোষ হয়, তাহলে ফেসবুক লাগে না, ইন্টারনেট লাগে না, মোবাইল আর কিচ্ছু লাগে না, এমনি দেশকে দেশ হয়। আর যদি কোনো আলেম বা হুজুরের দোষ পাই, সেটা ধ্বংসে বলার চেষ্টা করি। ইসলাম বলে, কেউ অন্যায় করলে সেই অন্যায়ের জন্য সে আল্লাহর কাছে শাস্তি পাবে। কিন্তু আপনি যতদূর সম্ভব সে যেই হোক না কেন, তার পাপ প্রচার না করে ঢেকে রাখার চেষ্টা করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দোষগুলো গোপন রাখবেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে দুনিয়াতে অপর করে মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দোষ গোপন রাখবেন। প্রিয় হাজরিন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক সাহাবী আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বেয়াদবি মাফ করবেন, একজনের সাথে খারাপ একটা কাজ করা অবস্থায় আমি দেখেছি। দেখার পরে সেও লজ্জিত হয়ে তওবা করেছে, আর সেই পাপে যাবে না, সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে। কিন্তু সেটা অন্যটা করেছে আমি জানি, এবং সে এই জন্য আত্মহত্যা করতে চেয়েছে। আমি গিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছি। বললাম, না, তুমি আল্লাহর কাছে মাফ চাও, অন্যায় করে ফেলেছো, যে কোনো কারণে আল্লাহর কাছে মাফ চাও। সে আত্মহত্যা করতে চেয়েছে, সেটা থেকেও আমি বাঁচিয়েছি। এখন এই মেয়েটার বিয়ের কথা চলছে। আমিরুল মুমিনিন, আমি কি তার যে নতুন হাজবেন্ডের কাছে বিয়ে বসতে চাচ্ছি, আমি কি তার কাছে গিয়ে তার আগের দোষটার কথা তুলে ধরবো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তুমি তার আগের দোষটার কথা তার স্বামীকে গিয়ে বলো বা বর্তমান স্বামীর কাছে গিয়ে বলো, তো তাহলে আমি তোমাকে কঠোর শাস্তি দিব। কারণ তার আগের অন্যায়ের জন্য সে তওবা করেছে। আল্লাহ যেখানে মাফ করে দিতে পারে, তুমি আবার সেগুলো প্রচার করার কি? এই জন্য
আমরা তো কারোটা পাইলে মাশাআল্লাহ, আরে আরেকজনের পাপ আর গুনাহ নিয়ে চিন্তা করার আগে নিজেরটা নিয়ে চিন্তা করা দরকার। সম্মানিত উপস্থিতি, ঘর আর সংসারকে সুখের করার জন্য সন্দেহ মুক্ত রাখার চেষ্টা করবেন। স্বামীর জন্য স্ত্রীর ক্ষেত্রে বলছি, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রেও বলছি, একই কথা, সন্দেহ মুক্ত থাকার চেষ্টা করবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সংসারকে সুখের করার জন্য লা তাসখাত, আল্লাহর কোন সিদ্ধান্তকে অপছন্দ করবেন না, বরং আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের উপরই আপনি সন্তুষ্ট থাকবেন। আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আপনাকে যে স্ত্রী দিয়েছে এটাই আল্লাহর সিদ্ধান্তে ছিল। আর একজনের বউয়ের কথা শুনে তার প্রশংসায় মুগ্ধ হয়ে তার পিছনের তার প্রশংসায় মুখর হয়ে শুধুমাত্র তাকে চাইবেন আর নিজের স্ত্রীকে অপমান করবেন, নিজের স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববেন না, বরং আপনার মনে রাখা উচিত আল্লাহ আপনার জন্য এই স্ত্রীকে পছন্দ করেছেন, এটা বাদ দিয়ে আরো হাজারটাও আনেন, হতে পারে এর চেয়ে আর খারাপ হতে পারে। কাজেই যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। পৃথিবীর প্রত্যেকটা ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। আমাকে আল্লাহ যে স্ত্রী দিয়েছেন এটা আমার জন্য জীবনের সেরা স্ত্রী, আমাকে যে স্বামী দিয়েছেন এটা জীবনের সেরা স্বামী। অনেকে মনে করে এটা বাদ দিয়ে আরেকটা আনলে বোধ হয় ঠিক হবে না, যেটা আছে ওটাকে আগে ভালো বানানোর চেষ্টা করেন। ভালো বানাবেন কি দিয়ে? বিশ্বাস করবেন সবচেয়ে ভালো বানানোর বড় উপায় হচ্ছে তাকে দিনদার বানান, ইসলাম শিখান। ইসলামী শিক্ষা গ্রহণ করলে সে যেমন সুখী হবে তাকে দিয়ে আপনিও সুখী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সালমান আছে 100-এর মধ্যে আমার মনে হয় না 2 জন মানুষও নিয়মিত আমলটা করেন, কিন্তু আমলটা এত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবুল হজ এবং কবুল উমরার সওয়াব পাওয়া যাবে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে। আল্লাহু আকবার। মুসনাদ আহমদ হাদিসটি আছে, মিশকাতে আছে, সহিহুল জামি কিতাবে আছে। আমলটা কি? ফজরের ফরজ নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আপন জায়গায় বসে থেকে জিকির আজকার করবেন। সূর্য ওঠা 15-20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির আমল নামায় কবুল হজ কবুল উমরার সওয়াব তার আমল নামায় লেখা হবে। কত বিশাল আমল! শুধুমাত্র 2 রাকাত নামাজ। হজ করলেই সবার হজ কি কবুল হবে গ্যারান্টি আছে? কত মানুষ হজগুলো কিয়ামতের মাঠে তার মুখের উপরে নিক্ষেপ করা হবে শুধুমাত্র এই জন্য যে সে হজ করেছে নামের আগে হাজি লাগানোর জন্য, আলহাজ লাগানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, অথবা হজ করেছে কিন্তু টাকা ছিল হারাম, হারাম ইনকামের টাকা দিয়ে সে করেছে, তার হজ কবুল হবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে শুধুমাত্র 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার মাধ্যমে। 1 নম্বর আমল। 1 নম্বর, আমার দিকে দেখেন, 1 নম্বর আমল হচ্ছে ইশরাকের 2 রাকাত নামাজ পড়া। মনে থাকবে ইনশাআল্লাহ এই আমলটি আমরা করব না। আবার 2, আমার দিকে তাকান, 2 নম্বর ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে মেরাজ থেকে এসে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, বিলাল ইন্নী সামিতু তাফান আলাইকা ফিল জান্নাহ, ও বিলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। বিলাল বলো তো এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই তুমি জান্নাতের মেহমান হয়ে গেল? আল্লাহু আকবার। বিলাল বলো এমন কোন আমল করো? ইয়া রাসূলুল্লাহ তেমন কোন আমল করি না, একটা আমল করি, কি? আমি ওযু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। তাহলে ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করা। নাম্বার 3 নম্বর আমল, আমার দিকে তাকান। 3 নম্বর আমল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযু করার পরে যে ব্যক্তি একবার কালিমায়ে শাহাদাত পড়বে, ওযু করার পরে যে ব্যক্তি একবার কালিমায়ে শাহাদাত পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান হতে পারবে। তাহলে ওযু করার পরে 2 রাকাত নামাজ, ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়া। নাম্বার 4 নম্বর আমল, এটা আমার আলোচনার মাঝেও বলেছি, আবারও বলে দিচ্ছি, তাহাজ্জুদের নামাজ। অনেক তরুণ যুবক আছে, হুজুর আমি চাই গুনাহ থেকে বাঁচতে, আমার মন চায় হুজুর আমি একটু দ্বীনের পথে চলি, পারি না, কারণ তাকওয়ার শক্তি কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমস্ত মানহাতুন আলিল ইসমি, সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য
তাকওয়ার যে শক্তি দরকার সেই শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবেন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। মাগফিরাতুল লিসসাইয়্যাত, গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। মাকরাবাতুন ইলা রাব্বিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাযাকাল্লাহ খাইর, এটা চেয়ার দিবে ওকে বারাকাল্লাহু ফিক। জি আমি ছেড়ে দিচ্ছি। জি মাশাআল্লাহ। মানহাতুন আল ইসমি, গুনাহ থেকে বেঁচে থাকার পরিপূর্ণ তাকওয়ার যে শক্তি সেটা আল্লাহ দান করবেন। মানহাতুন আল ইসম মাতরাতুন লিদাই আল জিসমি, শরীরের সমস্ত রোগ থেকে বাঁচার জন্য যেই মহা ঔষধ, সেই মহা ঔষধ এই তাহাজ্জুদের নামাজের মধ্যে আছে। তরুণ যুবক যারা আছেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন, দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিছু সময় আছে যেই সময়গুলোতে দোয়া করলে দোয়া খুব দ্রুত কবুল হয়। এর মধ্যে একটা সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। আরো কিছু সময় আছে বাইনাল আযানাইন, আযান এবং ইকামতের মাঝে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ইনদা নুজুলিল গাইস, বৃষ্টি যখন নামে ওই মুহূর্তে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ফিস সাফার, সফরে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ইনদা জুলিমা, যখন আপনি মাজলুম অবস্থায় আছেন ওই সময় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ফি জাওফিল লাইল, শেষ রাতে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। এবং হজ উমরায় গেলে কিছু জায়গা, নির্দিষ্ট জায়গা আছে যে জায়গাগুলো দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে ফি জাওফিল লাইল, তাহাজ্জুদের নামাজের সময়। এই জন্য নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। যে আমলগুলোর কথা বললাম এই আমলগুলো নিয়মিত করুন। ছোট্ট ছোট্ট আমল কিন্তু ফজিলত অনেক বেশি। ভাই আমরা সব বলে শেষ করতে পারব না। আলেম ওলামার কাছে যাবেন। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে, তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু মৃত্যু। মরলেই পরে লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাতে ঘুমানোর আগে ওই আমলটা আছে। এই আমলগুলো শুধুমাত্র আখিরাতের শান্তি নয়, দুনিয়ার শান্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, জাআত ফাতিমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলুহু খাদিমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাজ করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছি, আমাকে মেহেরবানি করে একজন খাদেম দেন, খাদেম আমার কাজে সহযোগিতা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম না দিয়ে তাসবিহ আর তাহলিল গুলো দিলেন, এই জিকির আজকার গুলো দিলেন। প্রশ্ন আসতে পারে, চাইলেন খাদেম, দিলেন হচ্ছে জিকির আজকার, কেন খাদেমের সাথে জিকিরের সম্পর্ক কি? সম্পর্ক হলো এই, আল্লাহ যদি সাহায্য করে তো একজনে 10 জনের কাজ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, ফাতেমা তোমার কাজের সাহায্যের জন্য খাদেম দরকার, খাদেম লাগবে না, আমি এমন জিকির তোমাকে শিখিয়ে দিচ্ছি প্রত্যেক ফরজ নামাজের পরে এবং রাতে ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহ পড়ো, খাদেম লাগবে না, খাদেম ছাড়া আল্লাহ তোমাকে সাহায্য করবে। আর আল্লাহ সাহায্য করলে একজনে কয়েকজনের কাজ করা যায়, ঠিক কিনা? এই আমলগুলো এরকম অনেক আমল আছে। পকেটের মধ্যে ছোট ছোট কিছু বই আছে আমাদের, আলহামদুলিল্লাহ আল হিদায়াহ ফাউন্ডেশন, আপনারা জানেন আপনাদের কাছে আমাদের অফিস আছে। এই আমাদের ফাউন্ডেশন থেকে আমরা বই আছে, ছোট্ট বই পকেটে রাখবেন। মোবাইলকে যত গুরুত্ব দেন তার চেয়ে এই ইসলামী বই, কিছু দোয়ার বই পকেটে রাখবেন। ওই বইগুলো থেকে ফরজ নামাজের পরে কি কি আমল আছে, সকাল সন্ধ্যার কি আমল আছে, রাতে ঘুমানোর আগের কি আমল আছে, সবাই সংরক্ষণ করবেন। আসুনা ফাউন্ডেশন থেকে শেখ আহমদুল হাফিজাউল্লাহ তারও লেখা বই আছে। ভাই বিশ্বাস করেন, আল্লাহ কি বলছি, এগুলো আমাদের জীবনের কাজে আসবে। আসার আগে আমার বাবার কবর জিয়ারত করে এসেছি, আমার বাবার কবর জিয়ারত করে এসেছি। আল্লাহু আকবার। যাওয়ার পরে মনে হলো যে আমরা দুনিয়াতে যা করছি, আমার বাবা, আমি জানাজা নামাজও বলেছিলাম, আপনার আমার কাছের মানুষের জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, মহব্বত করে বলছি, আমার বাবা কখনো বাড়ি করেন নাই। জায়গা ছিল, অর্থও ছিল, কিন্তু বাড়ি করেন নাই। যতবারই বাড়ি করার কথা বলতেন বাড়ি দিয়ে কি হবে, আমাকে বাড়িতে রাখতে পারবি, বারবার একই কথা বলতেন। এক পর্যায়ে বলতে বলতে আর বলতাম না। কিন্তু আমি দেখছি যে আমার বাবাই রাইট ছিলেন, তিনি সঠিক ছিলেন। আজ আমার বাবা যে জায়গায় আছেন মাটির নিচে, আমার বাবার সেই কথাটা আমার বারবার মনে পড়ে যে আসলে কি, বাড়ি দিয়ে কি হবে, জায়গা দিয়ে কি হবে। জায়গা কিনতে চাইতেন না, বাড়ি করতে চাইতেন না, শুধু আমাদেরকে
যোগ্যতার জন্য যা করা দরকার সেটা করতেন, ব্যবসার জন্য যা করা করতেন, কিন্তু নিজে স্থায়ীভাবে কিছুই করতেন না। বারবার বলতেন এগুলো দিয়ে কি হবে, এগুলো দিয়ে কি হবে। আল্লাহু আকবার, সেটাই প্রমাণিত হয়েছে। আমাদের জীবনে ওটাই প্রমাণিত হবে। আপনার যে বাড়ি, সেই বাড়ি বাড়ির জায়গায় থাকবে, আপনার গাড়ি গাড়ির জায়গায়, আপনার টাকা টাকার জায়গায়। শাহাদাত হোসেন খান ফয়সাল আমাদের মতো তরুণ আলেম ছিলেন, আলোচক যারা তারা অবশ্যই চিনবেন, আলোকিত জ্ঞানী, সে একজন চ্যাম্পিয়ন ছিলেন। তার জীবনের শেষ মুহূর্তে একটা স্ট্যাটাস ছিল, আমি হীন দুনিয়া, আমি হীন দুনিয়া। আল্লাহু আকবার, মানে আমি ছাড়া দুনিয়ার সব ঠিকঠাক চলবে। আমার বাবার খাটটাও ঠিক, এখন আরেকজন ঘুমাবে, আমার বাবার সেই রুমেও আরেকজন থাকবে, আমার বাবার ব্যবসা আরেকজন দেখবে, আমার খাটে আরেকজন ঘুমাবে, আমার মৃত্যুর পরে আমার ঘরে আরেকজন থাকবে, আমার গাড়িটা আরেকজন চালাবে, আমার টাকা আরেকজন ব্যবহার করবে, আমার বলতে আর কিছুই থাকবে না, দুনিয়ার সব ঠিক চলবে। এটা একমাত্র আমি থাকবো না, একমাত্র আমাকেই চলে যেতে হবে। কাজেই এমন কিছু আমল করে যান যেগুলো কবরে আমাদের জন্য থাকে। কিয়ামতের মাঠে বহু মানুষ আফসোস করতে করতে নিজের গায়ের গোশত নিজে কামড়াবে, গায়ের গোশত নিজে ছিঁড়ে খেয়ে ফেলবে, আফসোস করবে, কি করলাম আমি আমার জীবনে, কেন এই ভুলটা করলাম, কেন টাকার পিছনে জীবন শেষ করলাম, কেন দুনিয়ার সব সময়টাকে শেষ করলাম। এই টাকা টাকা অর্থ সম্পদ ছেলে মেয়ে যাদের জন্য করছেন, যাদের জন্য করছেন, আজকে বাড়িতে গিয়ে বলেন, বা আমি তো তোমার জন্য করছি, আমি যখন মরে যাব, আমার মৃত্যুর পরে আমার মাটির নিচে একটা রাত আমার সাথে থেকো, সব দিন লাগবে না, পুরো মাস নয়, প্রথম রাত আমি মাটির তলে থাকতে ভয় পাবো, এই একটা রাত আমার সাথে মাটির নিচে থেকো। কলিজার টুকরা মেয়ে, একটা রাত দোস্ত, সারা জীবন তোদের সাথে জীবন শেষ করেছি, একটা রাত আমার সাথে মাটির নিচে থেকো। কলিজার টুকরা বিবি, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো। আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার সাথে মাটির নিচে থাকবে, দূরে থাক। আপনি যে খাটে মারা যাবেন, সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে, আপনি যে রুমে মারা যাবেন, সেই রুমে একা থাকতে ভয় পাবে। আরে মাটির নিচে আপনার সাথে থাকবে, দূরে থাক, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে, ঠিক কিনা? এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। আমি জানি না যে কিভাবে বললে আপনি বুঝবেন, বল্লাহি বলছি, যদি জানতাম তা আমি সেইভাবে বলতাম। নির্বাচনকে কেন্দ্র করে অমুক নেতা তমুক নেতার পক্ষপাতিত্ব নিয়ে আরেক নেতাকে মারামারি করা, তাকে হত্যা করা, তার 14 গোষ্ঠী উদ্ধার করার যেই এক অসুস্থ প্রতিযোগিতায় আমরা লিপ্ত হচ্ছি, বল্লাহি একটু মাঝে মাঝে ওই কবরের কাছে গিয়ে নিজেকে প্রশ্ন করবেন, এখানে যাওয়ার পরে কোন নেতা আমার কাছে যাবে, কোন দল যাবে, কোন নেত্রী আমার কাছে যাবে, আমার সাথে আমার আমল ছাড়া দুনিয়া কিচ্ছু যাবে না, ঠিক কিনা? আমার সাথে আমার আমল ছাড়া কেউ যাবে না, আমার সাথে আমার আমল ছাড়া কেউ যাবে না। আল্লাহ বলেন, ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুল আব্দু মালি মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি যা তোমার বলছো, ওই বাড়ি তোমার নয়, ওই জায়গা, ওই জমি, ওই অর্থ গুলো তোমার নয়, বরং তোমার অর্থ হচ্ছে যা তুমি আগে পাঠিয়ে দিয়েছো। প্রতিদিন আমাদের স্বর্ণ দোকানে গিয়ে অনেকে বসে থাকে, হুজুর একটু ইনভেস্ট করতে চাই, প্রথমে কিছু শেয়ার হোল্ডার আমরা নিয়েছি, হুজুর একটু ইনভেস্ট করতে চাই, পরামর্শ দেন। আমি বলি, স্বর্ণে ইনভেস্ট, জমিতে ইনভেস্ট, ব্যাংকে ইনভেস্ট, যেখানে ইনভেস্ট করো শোনো, হালাল পন্থায় যত ইনভেস্ট থাকুক, পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে যেটা তুমি কিয়ামতের মাঠে পাঠিয়ে দিয়েছো, পরকালের জন্য যা পাঠিয়েছো, যা দান করেছো, তার চেয়ে বড় ইনভেস্ট হতে পারে না, ঠিক কিনা? যা তুমি দান করেছো, এটা তোমার সবচেয়ে বড় ইনভেস্ট, এর চেয়ে বড় ইনভেস্ট হতে পারে না, এর চেয়ে বড় ব্যবসা হতে পারে না। কাজেই কতটুকু আল্লাহর কাছে পাঠিয়েছো সেটা খুঁজে দেখা দরকার। মাটির তলে যেতে হবে, মাঝে মাঝে কবরস্থানে যাবেন, নিজেকে বুঝাবেন আপনিও এই মাটির তলে যাওয়ার মানুষ, আপনাকে মাটির তলে ঢুকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম। 15 পর্যন্ত আমার সময় ছিল, ঠিক 9টা 15 শেষ করলাম, এরপর